না নিলে হয়তো আমাদের এখানে আসা হইল না, কিন্তু আমারও আসা হইল না। তো আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে শুকরিয়া আল্লাহ তাআলার যে মাহমুদ হাসান চাইছেন উনি সিদ্ধান্ত নিচে বিদায় আজকে আমরা এই জায়গায় এত মানুষের জায়গায়। এবং সেই সাথে আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্যার মিজানুর রহমান স্যার, অনেক কষ্ট করে স্যার আসছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আরো যারা ছিলেন আমার সাকসেস লাইন, আমার সিনিয়র আপলাইন, তাদের সম্মান আমি রাখতে পারতেছি না এখানে। যাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই সম্মানটা রাখার এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার। আমি আমার পরিচয়টা দিই, যদি আপনারা সবাই ম্যাক্সিমাম লোকে আমাকে চেনা। আমার নাম মোহাম্মদ ইসরাইল হোসাইন, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আমি এখন স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি ইংরেজিতে। আর স্টুডেন্ট লাইফে একজন স্টুডেন্ট ম্যাক্সিমামই যারা আছেন টিউশন কোচিং এগুলো করে, আমি তার ব্যতিক্রম ছিলাম না। টিউশন কোচিং এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম পড়াশোনা। তার পাশাপাশি ওয়েস্টিজের ডাক পাই, মহিউদ্দিন ভাই তার হাতে সেমিনার দেখি এবং ওয়েস্টিজে জয়েন করি। দেখতে দেখতে প্রায় 2.5 বছর পার হয়ে গেছে। আগামী মে মাস আসলে আমার এখানে 3 বছর পূর্ণ হবে। তো আমার এখানে প্রথম যে চেকটা ছিল একদম ফার্স্ট, সেটা ছিল 70 টাকা এবং লাস্ট গত মাসের যে চেকটা ছিল এটা 72,000 টাকা। তো প্রথম 70 টাকার চেকটা যখন আমি পাই, আমার অনেক ফ্রেন্ডদেরকে যাদেরকে আমি ইনভাইট করছিলাম তারা আমাকে বলছিল মাস শেষে কত পাইলাম। তো আমি তো একদম ফ্রেন্ডলি বলেছি 70 টাকা। তো এটা শোনার পরে ওরা অনেকে আমাকে বন্ধুসুলভ ভাবে হয়তো টিজ করতো 70 টাকার চাকরিজীবী, মানে এরকম বলতো। তো আমার এটা প্রথম দিকে একটু গায়ে লাগতো, এখন লাগে না, ভালো লাগে। আমি ওদেরকে আরো উৎসাহ দিই, ভাই আরো একটু বলো 70 টাকার চাকরিজীবী, শুনতে ভালো লাগে। কেন ভালো লাগে? আমি তখনও 70 ছিল, এখনো 70ই আছে, কিন্তু পিছনে শূন্য বেড়ে গেছে। এই জন্য আসলে এটা শুনতে ভালো লাগে। তো দেখেন, আমার মতো একজন স্টুডেন্ট যার এখনো গ্রাজুয়েশনই শেষ হয়নি, তো আমি যদি বাংলাদেশের কোনো চাকরির বাজারে নিজেকে উপস্থাপন করতে চাই, আমার মনে হয় না যে 20,000 টাকার উপরে কোনো স্যালারি আমি পাবো। আমার এটা মনে হয় না যে এটা আমি বাংলাদেশের বাজারে পাবো। এবং সেখানে আমি যাতে স্টার্টিং এর কাজটা শুরু করি, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পরেও যদি 50,000 টাকার স্যালারিতে পৌঁছাতে চাই, আমার চুল দাড়ি সব ভেঙে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। কিন্তু ওয়েস্টিজে এখনো আমার 3 বছর পূর্ণ হয়নি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আগামী 3 বছর পূর্ণ হওয়ার আগে আমার এখানে লাখ টাকার চেক ক্রস করে যাবে। তো শুধুমাত্র আমি এখানে একা সফল হওয়ার জন্য আসি নাই। প্রথম যেদিন ওয়েস্টিজ শুরু করি সেদিন স্বপ্ন ছিল যে আমার সাথে আরো যারা আছে এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, প্রত্যেককে নিয়ে আমরা সেই সফলতার মঞ্চে উপস্থিত হতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? আমি আছি, ইনশাআল্লাহ আমি থাকবো। ওয়েস্টিজও আছে, ছিল এবং থাকবে। শুধু সন্দেহটা আমাদের নিজেদের। তো আমরা আমাদের নিজেদের চিন্তাটাকে পরিবর্তন করি, নিজেকে বিশ্বাস করেন, ওয়েস্টিজকে বিশ্বাস করেন, ওয়েস্টিজে সফলতা পাবে। এবং সবশেষে আমি জাস্ট দুটো জিনিস বলি, আমরা যে সকল জায়গায় কাজ করতেছি, চাকরি বলেন, ব্যবসা বলেন, অন্যান্য যে কোনো পেশা, কোনো পেশায় সহজ এবং স্মুথ না। প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু প্রবলেম আছে, ওয়েস্টিজেও আছে, আছে তো। তো দেখেন, তো ওই সকল জায়গার সমস্যা যদি আপনি মেনে নিতে পারেন, স্বীকার করতে পারেন, তো এখানকারটা কেন পারেন না? ও আমরা আপনাদের কাছে দায়বদ্ধ, এই জন্য পারেন না, এই জন্য মানতে চান না। কিন্তু আপনি যে জবটা করেন ওখানে আপনি তো সবকিছু মেনে নেন, সবকিছু যেভাবে আমাদেরকে মেশিনের মতো চালানো হোক না কেন, বুলডোজার চালায় না। আমি অনেক সময় একটা উদাহরণ দিই, আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি